আজ সকাল থেকে কিন্তু বাগেরহাট জেলার ৯টি উপজেলা সহ সর্বত্র বাগেরহাটে কিন্তু চলছে সর্বদলীয় জোটের ব্যানারে হরতাল কার্যক্রম। মূলত বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দিয়ে 3টি আসনের যে সিদ্ধান্ত নিয়েছে ইসি, তার বিপরীতেই বা তার বিরুদ্ধে যদি আমরা বলি, সর্বদলীয় জোটের ব্যানারে এই হরতাল কার্যক্রম চলছে। আমরা সকাল থেকে মোংলা উপজেলা, রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু ব্যারিকেডের মাধ্যমে, পিকেটিং এর মাধ্যমে এই হরতাল সফল করার জন্য চেষ্টা করছেন সর্বদলীয় জোটের যে নেতাকর্মীরা আছেন তারা। আমার পেছনে যদি আপনি একটু খেয়াল করেন, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হলো যে গোনাই ব্রিজ নামক একটি জায়গা। এটির সামনে মোংলা উপজেলা এবং পিছনে হলো রামপাল উপজেলা। আমি একটা বর্ডার লাইন এরিয়া দাঁড়িয়ে আছি এই দুই উপজেলার। পেছনে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বাঁশের বেড়া দিয়ে পিকেটিং করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু টায়ার পুড়িয়েও পিকেটিং করা হয়েছে। সর্বপ্রকার যানবাহন চলাচলে কিন্তু এক প্রকার নিষেধাজ্ঞায় বলা যায়। সাধারণ জনগণের সাথে কথা বলেছিলাম, তারা যতদূর জানিয়েছে খুব কষ্ট হচ্ছে তাদেরকে এই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হরতালের কারণে, যাতায়াতের কারণে এবং বেশি ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া লাগছে, হেঁটে পাড়ি দেওয়া লাগছে। অপরদিকে যদি বলি, এখানে যা কলকারখানা, ফ্যাক্টরি আছে, এগুলো কার্যক্রম কার্যত বন্ধই বলা যায়। একরকম ফ্যাক্টরিতে শ্রমিকরা না আসার কারণে প্রতিটা ফ্যাক্টরি কিন্তু কার্যত বন্ধই আছে। এবং নেতাকর্মীরা এবং যারা আছেন তারা বলছেন তারা তাদের আসন ফেরত পেতে তারা মরিয়া। এই আসন যতদিন তারা ফেরত না পাবে তারা এই বিক্ষোভ চলমান রাখবে বলে আমরা জানিয়েছি। গতকালকে এবার যারা সর্বদলীয় জোট যেই প্রোগ্রামগুলো দিয়েছে তার ভিতরে ছিল গতকালকে বিক্ষোভ ও লিফলেট বিতরণ, আজকে হরতাল, আগামীকালকে আবার লিফলেট বিতরণ এবং বুধ বৃহস্পতি 2 দিন 48 ঘন্টা টানা হরতালের কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়েছে সর্বদলীয় জোটের ব্যানারে। এই তথ্যই আমাদের কাছে আছে। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে যে হরতাল কার্যক্রম চলছে তার সর্বশেষ তথ্য।